আমার কিচ্ছু যায় আসে না, ঘন্টা আমার, বিশ্বাস করো। কিন্তু আমি যেটা হতে চেয়েছি সেটা আমি হতে পারলে হলো। কিন্তু এই যে কথাটা তুমি বললে যে সমাজ আমায় কি বললো তাতে কিছু যায় আসে না, কিন্তু এই কনফিডেন্সটা তো আসতে অনেক সময় লেগেছে। যখন প্রথমে সমাজ তোমাকে এইভাবে বলতো, খারাপ ভাবে বলতো, তখন সেটাকে কিভাবে ডিল করতে, ভেঙে পড়নি কোনোদিন? দেখো, খারাপ ভাবে তো আমি না প্রথম থেকে খুব ভীষণ শক্ত মানুষ। আমার পজিটিভ ওয়েতে আমি ভাবি সবসময়। এই সমাজে যত বিখ্যাত বিখ্যাত মনীষীরা আছে, রবীন্দ্রনাথকে নিয়ে কত নোংরা কথা বলে। আমি রবীন্দ্রনাথের সমান নই। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এখনো পর্যন্ত লোকে প্রচুর নোংরা কথা বলে, আলোচনা করে। তাহলে তাদেরকে নিয়ে বলে তা আমি তো চুনোপুটি এই সমাজের, কিচ্ছু নই, নগণ্য একটা ব্যাঙাচি আমি। তা আমাকে নিয়ে বলবে, এটাই স্বাভাবিক। আচ্ছা দেবিকাদি, এরপর যখন তুমি সোশ্যাল মিডিয়ায় কাজ শুরু করলে তখন তো আরো অনেক মানুষের এক্সপোজার পেলে, তো সেখানে তো স্বাভাবিকভাবেই নেগেটিভ কমেন্ট পেয়েই থাকো, সেটাকে, সেই নেগেটিভিটিটা সেটা কিভাবে অতিক্রম করো? আমি জানো তো খুব পজিটিভ ওয়েতে চলি। আমি পজিটিভটাকে নিতে পছন্দ করি। নেগেটিভ কমেন্টস আমি দেখি, এমন না দেখি না। তো নেগেটিভ কমেন্টসটাকে আমি এনজয় করি এবং সেটাকে পজিটিভ, মানে আমি এরকম কমেন্টস বলেছি, তুই কি মেয়ে হয়েছিস, তুই তো শেষে গিয়ে হিজড়ে হয়েছিস। আমি বলি ভাই, হিজড়া হওয়া অনেক ভালো। সমাজে খুনি আছে, ধর্ষক আছে, এতগুলো অমানুষ যেগুলো আছে, সেগুলোর থেকে আমার হিজড়া হওয়া অনেক ভালো। আমার দ্বারা তো কারো ক্ষতি হচ্ছে না। তুমি দেখো না, সমাজে এই যে ট্রেনে খুন করে দিল মুম্বাইতে একটা ছেলেকে, তো সমাজে এত নোংরা নোংরা মানুষ আছে, কীট আছে, যাদেরকে কীটনাশক দিলেও মানে দূর করা যাবে না। সেখানে হিজড়া হওয়া অনেক ভালো। আমি তো ক্ষতি করি না, ক্ষতি তো করছি না। আমি যেটা হয়েছে, আমি তো বারবার বললাম, আমি যেটা হয়েছি সেটাকে একসেপ্ট করলো করলো না আমার কিচ্ছু যায় আসে না। আমি বাঁচবো আমার ওয়েতে। আমার দ্বারা তোমার ক্ষতি হচ্ছে না, হচ্ছে না, তাহলে তোমার বলবার কোনো রাইটস নেই। তোমার আমার দ্বারা যদি ক্ষতি হতো তাহলে তুমি বলতে পারো। এটাই হচ্ছে ব্যাপার।